লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। এই জিতছে কারা, এই জিতবে কারা? রবিউল ইসলাম জিন্দাবাদ, রবিউল ইসলাম জিন্দাবাদ, জয়টা মমতা ব্যানার্জির জয়, অভিষেক ব্যানার্জির জয়, আর মামাটি মানুষ হাড়োয়া বিধানসভাবাসীর জয়। বিধানসভায় রবিউল ইসলামকে শুভেচ্ছা জানাই। জিন্দাবাদ। বাবার রেকর্ড এখানকার হাড়োয়ার মানুষ, বাংলা হাড়োয়ার মানুষ রেকর্ড করে, আবার ওরা নিজেরাই ভাই, মানে তৃণমূল কংগ্রেস হাড়োয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিনে করেছিলেন, আবার তারাই আজকে আবার রেকর্ড আর একটা রেকর্ড করলেন। আর প্রথম প্রায়োরিটি কী দেবেন হাওড়াবাসীর জন্য? প্রথম প্রায়োরিটি আমাদের উন্নয়ন থাকবে, মানুষের সাথে থাকা, মানুষকে পরিষেবা দেওয়া। আর বিশেষ করে জেলা পরিষদের সদস্য ছিলেন, বিধায়ক হয়ে পা দেবেন বিধানসভায়। বলা একটাই আমাদের, দেখুন আমাদের একটাই কথা থাকে, শুধু উন্নয়ন করা, মানুষের সাথে থাকা, মানুষের সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া, সম্প্রীতির কথা বলা, উন্নয়নের কথা বলা, উন্নয়ন করা, এটাই আমাদের মূল লক্ষ্য। পরাজিত পারেনি, শুধু একটাই কথা বলবো, ওনাদের শুভ বুদ্ধি উদয় হোক। এই রেকর্ড ভোটটা দেখুন, এটার জন্য সম্পূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। এই জয়টা আমি বাংলার মামাটি মানুষের কাছে উৎসর্গ করবো এবং আমার বাবার জন্য। প্রথম কাজ কী হবে? প্রথম কাজ হচ্ছে আমার বাবার অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা, এবং হাড়োয়ায় যে হসপিটালটা আছে ওটাকে আমাকে মডিফাই করা, এবং কি কি প্রয়োজন আছে, কি কি লাগবে সেটা করে হসপিটালটাকে। নির্বাচনের আগে বারবার দেখা ছিল গোষ্ঠীদ্বন্দ্ব, হাড়োয়াতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দেখুন, কোনো দাবি থাকতে পারে, সেই দাবিগুলোকে, সব দাবিতে আমি অনৈতিক বলে মনে করি না। সেটা দল সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে সবাই মেনে নিয়ে সবাই মাঠে নেবে কাজ করেছিলেন বলে এত বড় একটা জয় সম্ভব হয়েছে। আপনারা জানেন উপনির্বাচন, আর রেজাল্টটা যেটা দেখলাম, বারাসাত 2 নম্বরে 600 ভোট পড়ছে, 600 ভোটের ভিতরে 5টা বিরোধীরা পড়ছে, বাকিগুলো সব টিএমসি। এগুলো কী করে সম্ভব? আপনারা সবই জানেন, সবই বুঝতে পারছেন যে কীভাবে কী হয়েছে না হয়েছে। এর বেশি আমার কিছু বলার নেই। কেন্দ্রীয় বাহিনী, হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী ছিল, কটা বুথে এজেন্ট ছিল, ম্যাক্সিমাম বুথে তো এজেন্ট ছিল না, ঢুকতে দেয়নি অনেকের এজেন্ট, এবং অনেক বুথে এজেন্ট ছিল না, সেই কারণের জন্য এরকম ফল হয়েছে। আমার মানুষ যেটা ভোট দিয়েছে সেটাই মাথা পেতে মেনে নিলাম। এটা যেহেতু আপনারা জানেন যে মানুষ যেহেতু সন্তুষ্ট হয়ে ভোট দিয়েছে, মানুষের উপরে ধমকি দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে ধমকি দেওয়া হয়েছে, ভোটে ডেকে ধমকি দেওয়া হয়েছে। মানে আপনি কত নম্বর পজিশনে এসেছেন? 3 নম্বর। এখনো কত রকম কি আপনাদের কোনো কাজে লেগেছে? এখন গোষ্ঠীদ্বন্দ্ব এখানে আছে বলে আমার মনে হয় না, এটা যারা বলছে তারাই জানে।